এখন থেকে দক্ষতার সনদ ছাড়া কাঠমিস্ত্রি, ইলেকট্রিক, এয়ার কন্ডিশন, অটোমোবাইল এবং ওয়েল্ডিং কর্মীরা সৌদি আরব যেতে পারবেন না। তবে এই 5 ক্যাটাগরির জন্য সনদ বাধ্যতামূলক হলেও বাকি কর্মীরা আগের নিয়মেই সৌদি যাবেন। সংবাদ সম্মেলনে সৌদি রাষ্ট্রদূত জানান, কর্মী হিসেবে তাঁর দেশে যেতে কোনো ভিসা ফি দিতে হয় না। ওই টাকাগুলো বাংলাদেশি এজেন্টদের পকেটে যায়। বিস্তারিত পান্থর রহমানের রিপোর্টে। সরকারি হিসেবে সৌদি আরবে বাংলাদেশি কর্মীর সংখ্যা প্রায় 28 লাখ, যার বেশিরভাগই গৃহকর্মী কিংবা অবকাঠামো শ্রমিকের মতো অদক্ষ। এবার ওই অবস্থান থেকে সরে আসতে চায় সৌদি আরব, নিজেদের উন্নয়ন কার্যক্রমে সামিল করতে চায় দক্ষ বাংলাদেশি শ্রমিক। আর সে কারণেই কাঠমিস্ত্রি, ইলেকট্রিক, এয়ার কন্ডিশন, অটোমোবাইল আর ওয়েল্ডিংয়ের জন্য দক্ষ কর্মীর খোঁজ করছে সৌদি আরব। রাষ্ট্রদূত জানালেন, বাংলাদেশ থেকে মোট 23 ক্যাটাগরির কর্মী গেলেও এই 5 ক্যাটাগরির জন্য লাগবে বিশেষ সনদ। ইনশাআল্লাহ we can accommodate. আমাদের দেশে অনেক উন্নয়ন কার্যক্রম চলছে। এখন দক্ষ জনশক্তি প্রয়োজন। এখন থেকে কাঠমিস্ত্রি, ইলেকট্রিক, এয়ার কন্ডিশন, অটোমোবাইল এবং ওয়েল্ডিং কর্মীদের সৌদি আরব যেতে দক্ষতার সনদ লাগবে। এটা বাধ্যতামূলক। পরীক্ষা দিয়ে এই সনদ নিতে হবে। আমরা চাই এই প্রশিক্ষণে তারা আরবি ভাষা, সংস্কৃতি আর আচার আচরণও শিখুক। আর দক্ষ হলে তাদের বেতনও দ্বিগুণ হয়ে যাবে। পরীক্ষায় উত্তীর্ণ কর্মীদের সনদের মেয়াদ থাকবে 5 বছর, থাকবে সম্মানজনক বেতনের নিশ্চয়তাও। সৌদি আরবে যেতে কোনো কর্মীকে কোনো ধরনের ফি দিতে হয় না। মেডিকেল রিপোর্ট, এয়ার টিকিট, পুলিশ রিপোর্ট সহ ভিসা প্রক্রিয়ার সকল খরচ নিয়োগকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান বহন করে। তবে কর্মীদের কাছ থেকে অনেকে টাকা চায়, মিথ্যা বলে টাকাও নেয়। আমি পরিষ্কার বলতে চাই, কর্মী হিসাবে সৌদি আরবে যাওয়ার ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ মঙ্গলবার থেকেই 1000 কর্মীকে নিয়ে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে প্রথম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম। জেনারেল ওয়ার্কার, অর্ডিনারি ওয়ার্কারের ক্ষেত্রে কোনো বাধা হচ্ছে না। শুধু 5টা সেক্টরে যেতে গেলে আমরা তো ওই ক্ষেত্রে আসলে এখন তেমন যেতে পারি না। ওই 5টা সেক্টরে এখন আমাদের বছরে হয়তো 500,000 লোক যায়। যদি আমরা ওখান থেকে 5000 স্কিল্ড ওয়ার্কার যায়, তাহলে এটা আমাদেরকে প্রেস্টিজে অ্যাড করে। প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত জানান, এবার হজে যেতে থাকছে না কোনো বয়সসীমা। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা।